নতুন দায়িত্ব, নতুন প্রত্যয়। শপথের পরেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা। দুপুরে মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, কায়সার লিংকন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রো জেরি, প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামীম কায়সার শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। শ্রদ্ধা নিবেদন শেষে দেশের বর্তমান সংকট, গণতন্ত্র ও সরকারের অগ্রাধিকার নিয়ে কথা বলেন ডক্টর আব্দুল মঈন খান। বলেন, বারবার দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হলেও বিএনপি তা ফিরিয়ে এনেছে। দীর্ঘ 17 বছরের স্বৈরাচারের পরে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজেকে নিয়োজিত করেছেন। এদিকে বাংলাদেশ বিমানকে নতুন করে সাজানোর পরিকল্পনার কথা জানান এম রশিদুজ্জামান মিল্লাত। তার মতে, যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় দায়িত্ব দেওয়ার পরিকল্পনা থেকেই প্রধানমন্ত্রীর এই উদ্যোগ। আমরা যাতে পর্যটনের বিস্তার ঘটাতে পারি অনেক, এবং তিনি যেহেতু এনটিসির সভাপতি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। সমস্ত প্ল্যানই কিন্তু বাংলাদেশের উন্নতির জন্য। এ সময় শুধু অভ্যন্তরীণ নয়, পররাষ্ট্রনীতিতেও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এই হাসিনা পালিয়ে যাওয়ার টেররিস্ট ১,৫০০ মানুষ হত্যা করে ভারতে গেছে। তার প্রতি আমাদের জুডিশিয়াল প্রক্রিয়ার একটা আউটকামও আছে। ইন সাম অফ দি কেসেস দেয়ার আর মোর কেসেস পেন্ডিং। এক্সট্রাডিশন ট্রিটি আছে ভারতের সাথে। তো এগুলা তো আর নতুন কোনো কন্ডিশন বা নতুন ফর্ম অফ এঙ্গেজমেন্ট না, দিজ আর অনগোয়িং থিংস। পরে শ্রদ্ধা জানিয়ে নতুন দায়িত্বে মন্ত্রণালয়ের কাজ আরও গতিশীল করার প্রত্যয় জানান তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আল্লাহ তাআলা অনেক বড় সুযোগ দিয়েছে। আপনারা সবাই দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাই যাতে সততার সাথে নিষ্ঠার সাথে ভালোভাবে কাজ করতে পারি। এখনও তো আসলে আমি দায়িত্ব পেয়েছি, কালকে থেকে অফিস করা আরম্ভ করব। আমি গেলে আসলে বুঝতে পারবো যে এই মন্ত্রণালয়ের কাজের পরিধিটা কত বড় এবং আসলে প্র্যাকটিক্যাল কী কী প্রবলেম আসে। তো আমার বিশ্বাস, ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে, দেশবাসীর সাথে থাকলে ইনশাল্লাহ ভালোভাবেই করবো ইনশাল্লাহ কাজ। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা তুলে ধরেন নিজেদের দায়িত্ব ও সরকারের অগ্রাধিকারের কথা। জনগণের প্রত্যাশা পূরণে এসব পরিকল্পনা কতটা বাস্তবে রূপ নেয় সেদিকেই নজর সবার। আহসান হাবিব, গ্রিন নিউজ, সাভার।